সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একজন মুনি ঋষিকে দেখতে পাচ্ছি। এই মুনি ঋষির সাহায্যে আমরা আজকে শিক্ষক নিবন্ধন সহ শত শত প্রশ্নের সমাধান করব। শুধু তাই নয়, আমরা শত শত বানানো শিখব। দেখুন তো এই মুনি ঋষি কি করলো। এই ঋষি রক্ষা করলো মধ্যাহ্নকে। তাহলে চমৎকার একটি কৌশল কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। আর এই চমৎকার কৌশলটির মাধ্যমে আমরা দেখুন কতগুলো প্রশ্নের সমাধান করি। তাহলে ঋষি রক্ষা করছে কাকে? মধ্যাহ্নকে। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে দৈন্তান্ন মানে পূর্ণমাত্রা, আর এই দৈন্তান্ন থেকে এই পূর্ণমাত্রা থেকে যদি অর্ধেক আমরা বাদ দিয়ে দিই, তাহলে আর অর্ধেক যদি আমরা লিখি তাহলে সেটা হয়ে যায় মূর্ধান্য। তাহলে দৈন্তান্ন এবং মূর্ধান্যের মধ্যে পার্থক্য কি? দৈন্তান্ন মানে হচ্ছে পূর্ণমাত্রা, আর এখান থেকে যদি অর্ধেক চলে যায়, অর্ধেক থাকে আর অর্ধেক যদি চলে যায় তাহলে হয়ে যাবে সেটা মূর্ধান্য। তো এই যে মুনি ঋষি দেখলো যে দৈন্তান্নর পূর্ণমাত্রা থেকে অর্ধেক কমে গিয়ে মূর্ধান্য হয়ে গেছে, আর এই মূর্ধান্যর যদি অর্ধেক চলে যায় তাহলে তো বর্ণটা বিলীন হয়ে যাবে। তখন সে মূর্ধান্যটাকে রক্ষা করলো, একটা আশীর্বাদ দিল যে না, তোমার অর্ধেক থেকেই যাবে। তাহলে এই গল্পটি থেকেই আমরা বানিয়েছি ঋষি রক্ষা করলো মধ্যাহ্নকে। তার মানে ঋষি বানানে আমাদের দুটি বর্ণ রয়েছে, একটা হচ্ছে ঋ বর্ণ, একটা হচ্ছে মূর্ধন্য বর্ণ। তা ঋষি বানানে কয়টি বর্ণ রয়েছে? দুইটি বর্ণ রয়েছে, একটা হচ্ছে ঋ বর্ণ, একটা হচ্ছে মূর্ধন্য বর্ণ। আর এই ঋষি রক্ষা করছে কাকে? মধ্যাহ্নকে। এই রক্ষা বানানে আবার দুইটা বর্ণ আমরা মনে রাখবো, এটা হচ্ছে র বর্ণ, এটা হচ্ছে দ্বিতীয় বর্ণ। তাহলে কি মনে রাখা কঠিন কাজ? যে কেউ বলবে যে না স্যার, এটা তো খুবই সহজ। ঋষি রক্ষা করছে মধ্যাহ্নকে। এই ঋষি রক্ষা করছে মধ্যাহ্নকে এই চমৎকার কৌশলটির মাধ্যমে আমরা শিখে ফেললাম যে এই চারটা বর্ণের পরে মধ্যাহ্ন হবে। এখন দেখুন, আমরা প্রথমে বানানগুলো শিখিয়ে দিই, তারপর আমরা শিক্ষক নিবন্ধনের প্রশ্ন সহ শত শত এই টপিকটা থেকে প্রশ্ন এসেছে সেগুলো আমরা সমাধান করব। তাহলে ঋষি রক্ষা করলো মধ্যাহ্নকে, এই চারটা বর্ণ আমাদের মনে রাখতে হবে, এবং এই বর্ণগুলো দেখলে আমরা সেখানে দৈন্তান্ন বসাবো না, আমরা মূর্ধান্য বসাবো। তাহলে প্রথমে আমরা ঋ বর্ণটা দেখতে পারলাম, আর ঋ বর্ণের আরেকটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে যে এটা। তার মানে ঋ বর্ণ দেখতে পারি অথবা ঋ এর সংক্ষিপ্ত রূপ বর্ণ দেখতে পারি। এই দুইটা বর্ণই যখন আমরা দেখব তখন সেখানে আমরা দৈন্তান্ন না বসিয়ে মূর্ধান্য বসাবো। তাহলে ঋণ বানানে মূর্ধান্য, তৃণ বানানে মূর্ধান্য। তাহলে এখন কেউ যদি প্রশ্ন করে যে ঋণ বানানে কেন মূর্ধান্য, তখন বলবেন যে ঋ বর্ণ আছে, ঋ বর্ণ কি পূর্ণরূপ আছে, তাহলে আমরা মূর্ধান্য বসাবো, এখানে দৈন্তান্ন বসানো যাবে না। তৃণ বানানে কেন মূর্ধান্য হবে? এই যে বলবেন যে ঋ এর সংক্ষিপ্ত রূপ আছে, তো এর সাথে সংক্ষিপ্ত রূপটা দেখতে পাচ্ছেন না, এটা মসৃণ বানানে এখন ব্যাখ্যা দিতে পারবে না। যে কেউ বলবে যে এই যে ঋ বর্ণটা আছে, ঋ এর সংক্ষিপ্ত রূপ আছে, ঘৃণার ঋ এর সংক্ষিপ্ত বর্ণ রয়েছে, মৃণাল ঋ এর সংক্ষিপ্ত বর্ণটি রয়েছে, তাহলে আমাদের সেখানে মূর্ধান্য হবে। এই যে ঋণ তৃণ এরকম অসংখ্য বানান রয়েছে আমাদের। এখন ঋণ তৃণ মসৃণ এইটা মনে রাখবো না, আমরা মনে রাখবো ঋ বর্ণ, ঋ বর্ণের পরে আমরা মূর্ধান্য বসাবো, তাহলে হয়ে গেল। তারপরে র বর্ণ, র নিজেই একটা বর্ণ, র এর আরেকটা সংক্ষিপ্ত রূপ রয়েছে, সেটা হচ্ছে রফলা। আরেকটা রূপ রয়েছে রেফ, অথবা র সরাসরি থাকতে পারে, অথবা রেফ থাকতে পারে, অথবা রফলা থাকতে পারে। এই তিনটার যে কোনো একটা পাইলেও সেখানেও আমরা মূর্ধান্য বসাবো। এখন কারণ, বারণ, ব্যাকরণ, উদাহরণ, এখানে কেন মূর্ধান্য? যে কেউ বলবে যে স্যার এই যে তার আগে র রয়েছে, তারপরে প্রাণ, প্রণাম, ত্রাণ, প্রণয়, শ্রেণী, এই বানানগুলোতে কেন মূর্ধান্য? যে কেউ বলবে যে স্যার রয়ের যে আরেকটা রূপ আছে রফলা, এখানে আমরা রফলা দেখতে পাচ্ছি, এই কারণে আমরা এখানে মূর্ধান্য বসাইছি। বর্ণ, কর্ণ, পূর্ণ, স্বর্ণ, এখানে কেন মূর্ধান্য বসাইছি? যে কেউ বলবে যে স্যার যে রেপ রয়েছে, রেপের পরে তো আমরা জানি মূর্ধান্য হয়। তাহলে আপনি এই টাইপের শত শত বানান রয়েছে, আপনি সব পাবেন। শুধু মনে রাখতে হবে র থাকলে, রফলা থাকলে অথবা রেপ থাকলে আমরা মূর্ধান্য বসাবো। এরপরে দেখেন মূর্ধন্যস্ব, এই যে পাষাণ বানানে মূর্ধান্য, বিশ্লেষণ বানানে মূর্ধান্য, দূষণীয় বানানে মূর্ধান্য, বর্ষণ বানানে মূর্ধান্য, দূষণ বানানে মূর্ধান্য। যে কেউ যদি বলা হয় যে এখানে মূর্ধান্য কেন হবে, যে বলবে যে স্যার এই যে মূর্ধন্যস্ব রয়েছে, আমরা জানি ঋষি রক্ষা করছে মূর্ধান্যকে, এই চারটা বর্ণের পরে মূর্ধান্য হয়, তাহলে হয়ে গেল। তারপর যুতক্ষ, এই যে প্রশিক্ষণ, লক্ষণ, পরীক্ষণ, সমীক্ষণ, দক্ষিণ, তাহলে সমস্ত বানানে মূর্ধান্য। কেন মূর্ধান্য? তার পূর্বে অবশ্যই যুতক্ষ রয়েছে। তাহলে ঋষি রক্ষা করছে কাকে রক্ষা করছে? এই মূর্ধান্যকে রক্ষা করছে। ঋ বর্ণ, মূর্ধন্য বর্ণ, র বর্ণ এবং ক্ষীয় বর্ণ, এই চারটা বর্ণের পরে আমাদের মূর্ধান্য হবে। এখন আমরা কি করব? এখন আমরা শিক্ষক নিবন্ধন সহ শত শত প্রশ্নের আমরা সমাধান করব। দেখুন বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে, এবং এই টপিকটা থেকে অবশ্যই একটা প্রশ্ন প্রত্যেকবারই আসে। আমরা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে সেটি সমাধান করব। নত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ, অর্থাৎ মূর্ধন্য বসবে এরকম শব্দ এখানে কোনটি? দেখুন কত চমৎকারভাবে আমরা যে ঋষি রক্ষা করছে মূর্ধন্যকে সেই কৌশলটির মাধ্যমে সহজে মনে রাখতে পারি। তাহলে কৌশলটি কি ছিল আমাদের? কৌশলটি ছিল ঋষি রক্ষা করছে কাকে রক্ষা করছে? মূর্ধন্যকে রক্ষা করছে। তাহলে আমরা চারটা বর্ণ আমরা এখানে পেয়ে গেছি, ঋ বর্ণ, মূর্ধন্য বর্ণ, র বর্ণ, আর হচ্ছে যুতক্ষ বর্ণ।
তাহলে এই 4টা বর্ণ যেখানে পাবো তারপরে আমাদের মূর্ধন্য হবে। আর এখানে এই প্রশ্নটি সমাধান করতে গেলে আরেকটা চমৎকার প্রশ্ন শিখতে হবে। হয়ের সাথে থাকলে এই নটাকে আমরা কি ন বলবো, আর হয়ের নিচে থাকলে এই নটাকে আমরা কি বলবো। তাহলে হয়ের সাথে যদি থাকে এই নটাকে আমরা বলবো দন্তান্ন। দন্তান্ন মানে হচ্ছে পূর্ণমাত্রা। আর হয়ের নিচে যদি থাকে এই নটাকে বলবো আমরা মূর্ধন্য। আমরা সহজ একটা কৌশল শিখবো। তার সাথে আছে, সাথে থাকলে পূর্ণমাত্রা। আর নিচে মানে কি, কারো সাথে ঝুলে থাকা মানে কি, তাহলে কারোর সাথে ঝুলে থাকা মানে তার যোগ্যতা কম, এই কারণে এই যে অর্ধেকটা চলে গেছে আর অর্ধেকটা আছে, তার মূর্ধন্য। তাহলে ঝুলে থাকাটা হচ্ছে মূর্ধন্য আর সাথে থাকাটা হচ্ছে দন্তান্ন। তো এখন দেখুন আমরা দেখে ফেলি যে হয় সাথে আছে না নিচে আছে। তো নিচে আছে, নিচে থাকলে যোগ্যতা কম, ঝুলে থাকা, তার মানে এই নটা হচ্ছে আমাদের মূর্ধন্য। তার মূর্ধন্য, তাহলে এখানে হয় সাথে যে নটা আছে, ঝুলে আছে, তার মানে ঝুলে থাকলে কি মূর্ধন্য। এখানে ঝুলে আছে, তার মানে কি মূর্ধন্য। সায়ান্ন গেল। এরপরে হচ্ছে অপরাহ্ন। অপরাহ্ন বানানে কি, হটা কি আছে, সাথে থাকলে আছে আমাদের দন্তান্ন। তা আমরা প্রথমে বের করে নিয়েছি যে কোন নটা আসলে দন্তান্ন আর কোন নটা মূর্ধন্য। এটা পাওয়ার পরে আমাদের এবার জানতে হবে, আমরা জানি যে মূর্ধন্য বসে কোথায়। মূর্ধন্য বসে শুধুমাত্র এই 4টা বর্ণের পরে, ঋ বর্ণ, মূর্ধন্য বর্ণ, র বর্ণ এবং যুতক্ষ বর্ণ। এই 4টা বর্ণের পরে মূর্ধন্য বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সায়ান্ন বানানে মূর্ধন্য হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কেন, এখানে কি ঋ আছে, কোথাও নেই। মূর্ধন্য আছে, নাই। র আছে, নাই। যুতক্ষ আছে, নাই। তার মানে এখানে মূর্ধন্য হওয়ার প্রশ্নই আসে না। কারণ যখন আমরা ঋ বর্ণ পাবো, মূর্ধন্য বর্ণ পাবো, র পাবো এবং যুতক্ষ পাবো, সেক্ষেত্রে আমরা মূর্ধন্য বসাবো। তাহলে এটা ভুল, যেহেতু নাই। মূর্ধন্য বানানে ঋ, মূর্ধন্য, র, ক্ষীয় নাই, তাহলে এটা হওয়ার কোনো সুযোগ নেই। অপরাহ্ন বানানে পাইছি, এই র আছে, তো র থাকলে আমাদের কি হবে, অবশ্যই মূর্ধন্য হবে, কিন্তু দিয়ে রাখছে কি সাথে থাকলে কি সেটা দন্তান্ন, তার মানে এটাও ভুল। এবার পূর্বাহ্ন, আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, রেফ রয়েছে। এই যে রেফ, রয়ের একটা রূপ হচ্ছে রফলা অথবা রেফ। রেফের পর কি হবে মূর্ধন্য আছে, মূর্ধন্য যেহেতু হয়ের নিচে আছে তার মানে মূর্ধন্য, তার মানে এটা রাইট। তাহলে দেখুন ঋষি রক্ষা করছে মূর্ধন্য মনে রাখলে কিন্তু আমরা সমাধান করতে পারলাম। আর এতক্ষণ যে আমরা আলোচনাটা করলাম এটি আমাদের মাতৃভাষা বইয়ের 68 নম্বর পেজ আলোচনা করছি। দেখুন এই মাতৃভাষা একটি এমন বই, আপনি যে বিষয়গুলো মুখস্থ করেন সেই বিষয়গুলো আমরা কৌশলের মাধ্যমে শিখিয়ে দিয়েছি। এটি অসাধারণ বই, বাংলাদেশে প্রত্যেকটা স্টুডেন্ট হাতে এই বইটা থাকা উচিত এবং প্রচুর পরিমাণ বই আমাদের প্রত্যেক দিন এই বইটা আমাদের বিক্রি হচ্ছে। আশা করি একটি অসাধারণ বই, এই বইটি সংগ্রহে রাখবেন। তাহলে এই যে মূর্ধন্য, কেন মূর্ধন্য হবে, কারণ ঋষি যখন রক্ষা করবে তখনই নাকি মূর্ধন্য হবে। তাহলে এই যে কৌশলটা আমরা বললাম সেটা আমরা এখন দেখিয়ে দিই। জাস্ট দেখুন আমরা এগুলো সব আলোচনা করছি। তো এই যে ঋ বর্ণ, র, রফলা, রেফ, মূর্ধন্য এবং যুতক্ষ, এগুলোর পর কি হবে মূর্ধন্য হবে। এরপরে আমরা প্রশ্নের সমাধান যাই। তাহলে দেখুন এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি প্রশ্ন এসেছে যে ঋ, র, মূর্ধন্য এরপরে কোনটি বসে। তাহলে যে কেউ বলবে যে স্যার ঋষি রক্ষা করলো মূর্ধন্যকে, তাহলে মূর্ধন্য হবে যে রাইট। এটা কোন দুইটি বর্ণের পরে মূর্ধন্য এবং মূর্ধন্য হয়, ঋ, র এরপরে কি হয় মূর্ধন্য হয় এবং মূর্ধন্য হয়। তাহলে এর সাথে আরেকটা জিনিস শিখলেন যে ঋ, র পরে মূর্ধন্য হয় এবং মূর্ধন্য হয়, তাহলে এটাও পেয়ে গেলেন। তারপরে দেখেন এটা চাকরি পরীক্ষায় আসছে, কোন বানানটি শুদ্ধ। তাহলে আমরা জানি ঋ, র, মূর্ধন্য পরে মূর্ধন্য হয়, কোনটা, এই যে গ রাইট, কারণ র এর পর মূর্ধন্য হবে। কোন বানানটি শুদ্ধ, আমরা জানি ঋ, র, মূর্ধন্য পরে মূর্ধন্য হয়, র এর পরে মূর্ধন্য হবে, পাবেন। তাহলে এটা একটা চাকরির পরীক্ষায় আসছে, ব্যাংকের পরীক্ষায়, কোন বানানটি শুদ্ধ, এই যে র এর পর কি মূর্ধন্য হবে, তাহলে রাইট। এই যে শুদ্ধ বানান কোনটি, এটা একটা চাকরির পরীক্ষায় আসছে, কোনটি, সমীকরণ, র এর পর মূর্ধন্য হবে। তাহলে এগুলো আপনি সব পারবেন, গেল। তারপরে রেফের পরে মূর্ধন্য হয়, দেখুন এই যে এটা চাকরির পরীক্ষায় আসছে, তাহলে দেখুন গ নাম্বার রাইট, রেফের পরে মূর্ধন্য হবে। তারপরে দেখুন এটা একটা চাকরি পরীক্ষায় আসছে, তারপরে কি এই যে দেখেন রেফের পরে মূর্ধন্য হবে, এইটা রাইট। তাহলে দেখুন যুতক্ষর পরে যে মূর্ধন্য হয় সেটা দেখেন, এই যে একটা চাকরি পরীক্ষায় আসছে, তাহলে দেখুন ঘ নাম্বারে যে যুতক্ষর পরে কি হবে মূর্ধন্য হবে, শেষ। তারপরে দেখুন একটা চাকরি পরীক্ষায় আসছে, যুতক্ষর পরে কি মূর্ধন্য হবে, তাহলে ক রাইট। তারপরে একটা চাকরি পরীক্ষায় আসছে দেখুন লক্ষণীয়, তাহলে যুতক্ষর পরে মূর্ধন্য হবে, এটা রাইট, এই যে শেষ হয়ে যাচ্ছে দেখুন। তারপর মূর্ধন্যের পরে মূর্ধন্য হয়, দেখুন এই যে বিশেষ পরীক্ষায় আসছে, তাহলে পাষাণ বানানটা রাইট, কারণ মূর্ধন্যের পর কি হয় মূর্ধন্য হয়। তারপরে কি চাকরি পরীক্ষা একটা প্রশ্ন এসেছে দেখুন, তার মানে এই যে মূর্ধন্যের পরে মূর্ধন্য হয়, শেষ। তো চাকরি পরীক্ষায় প্রশ্নের পরে আমরা সমাধান করবো। এবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রশ্ন আসছে, দেখুন কিভাবে মনে রাখবেন। দেখুন গ নাম্বার মূর্ধন্যের পর কি হয় মূর্ধন্য হয়, তাহলে বিভীষণ বানানে মূর্ধন্য হবে। দেখুন মূর্ধন্য হয় কোথায়, দেখুন এই যে ঘ নাম্বার, এখানে কি আছে মূর্ধন্যর পরে কি মূর্ধন্য হবে, এই নটা অবশ্যই মূর্ধন্য ন। তৃষ্ণা বানানে ন হয়, তাহলে কোন ন, যেহেতু আমাদের মূর্ধন্য আছে মূর্ধন্য পরে মূর্ধন্য হবে। নত বিধি অনুসারে কোনটি অশুদ্ধ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। র এর পর কি হয়, র এর পরে মূর্ধন্য হয়, তাহলে এটা রাইট। ধরন, এটা একটা ক্রিয়াপদে সবসময় দন্তান্ন হয়। ঝর্ণা বানান, র এর পরে কি হয় মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু এটা তৎসম শব্দ নয়, অতৎসম শব্দ, এই কারণে দন্তান্ন হবে। আর বর্ণনা, তাহলে রেফের পর কি হবে, রেফ অথবা র এর পরে আমরা জানি মূর্ধন্য হয়, আছে কি দন্তান্ন, তাহলে এটা ভুল, তাহলে এটা রাইট।
তাহলে চমৎকারভাবে আমরা যদি কৌশল শিখে ফেলি, আমরা অসংখ্য জিনিস খুব সহজে মনে রাখতে পারি। আর আমরা মাতৃভাষা বইয়ে দেখুন, এগুলো অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো, এই যে দেখুন অনেকগুলো বিষয়। এগুলো হচ্ছে আমাদের মাতৃভাষা বই, যে এটা হচ্ছে 71 নম্বর পৃষ্ঠা। দেখুন কত ঋষির সর্দি কব হয়, এরপরে মূর্ধন্য হবে, এটা আরেকটা কৌশল। দেখুন আমরা একটু জাস্ট দেখিয়ে দিই মাতৃভাষা বইয়ের কয়েকটা পৃষ্ঠা। এই যে দেখুন নায়িকা, নায়ক এবং গুন্ডা, এর মাধ্যমে মূর্ধন্য এবং দন্তান্নর একটা বিষয় রয়েছে, সেটা আমরা মাতৃভাষা বইটিতে সাজিয়েছি। দেখুন দেখিয়ে দিই। তারপর প্রশ্নের সমাধান, যে কৌশলটা আমরা পড়াবো ওই কৌশলের সাথে যত টাইপের প্রশ্ন এসেছে সবগুলোর আমরা তারপর সমাধান দিয়েছি। তারপরে দেখুন একটা গল্প রয়েছে, যে দেখুন এই গল্প, এই ছবিগুলোর মাধ্যমে একটা গল্প বানানো আছে, তারপর সেটা দিয়ে কৌশল বানানো আছে, সেই কৌশলের মধ্যে আমরা শত শত বানান শিখবো, তারপরে প্রশ্নের সমাধান করব। এটি অসাধারণ বই। দেখুন এই যে একটা গল্প রয়েছে, মনে রাখার কৌশল, এইটা দিয়ে এই বক্সে যতগুলো বানান আছে সেগুলো শিখবো। আর এই বক্স শুধু না, তখন আপনি শত শত বানান পাবেন। এই স্বভাবতে মূর্ধন্য হয়, সেটার জন্য একটা চমৎকার গল্প বানানো আছে, সেই গল্পের মাধ্যমে আপনি শিখবেন। বাংলাদেশে এই প্রথম একটি বই তৈরি হলো 4টা পদ্ধতির মাধ্যমে, কোট, কৌশল, ছবি এবং ছন্দের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য শুরু হতে যাচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের বাংলার জন্য মাস্টার কোর্স। এই মাস্টার কোর্সের মাধ্যমে আপনি হয়ে যাবেন একজন বস মাস্টার। কোর্সটির প্রধান বৈশিষ্ট্য, 0 থেকে শিক্ষক হওয়ার পূর্ণ প্রস্তুতি, অর্থাৎ 0 থেকে হিরো। 19তম শিক্ষক নিবন্ধনের এই বাংলা মাস্টার কোর্সের প্রথম 25 জনের জন্য রয়েছে 2টি সুবর্ণ সুযোগ। 1000 টাকার কোর্সে আপনি 60% ডিসকাউন্টে 399 টাকায় ভর্তি হতে পারবেন। শর্ত একটাই, প্রথম 25 জনের মধ্যে থাকতে হবে। সুবর্ণ সুযোগ 2, আপনার জন্য রয়েছে বাংলার 44টি রেকর্ডেড ক্লাস। এই রেকর্ডেড ক্লাসগুলোর মাধ্যমে আপনার বেসিকটা খুবই মজবুত হবে। ফলে মাস্টার কোর্সের 35টি লাইভ ক্লাস ও 35টি রেকর্ডেড ক্লাস খুব সহজে বুঝতে পারবেন। এই 44টি রেকর্ডেড ক্লাসের মূল্য ছিল 600 টাকা, কিন্তু মাস্টার কোর্সে যারা ভর্তি হবেন তাদের জন্য 70% ডিসকাউন্টে 199 টাকায় এই 44টি রেকর্ডেড ক্লাস ক্রয় করতে পারবেন। এই 44টি রেকর্ডেড ক্লাস এখন আমরা দেখিয়ে দিব কি রয়েছে এর মধ্যে। প্রথম নম্বরে আমাদের ক্লাস রয়েছে বাংলা ব্যাকরণ এর আলোচ্য বিষয়। তারপরে ধ্বনি ও বর্ণপ্রকরণ, ধ্বনি বর্ণের উপরে আমাদের ক্লাস রয়েছে 3টি। এরপরে ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তনের উপর ক্লাস রয়েছে 2টি। নত্যবিধান সত্যবিধানের উপর রেকর্ডেড ক্লাস রয়েছে 2টি। তারপর সন্ধির উপর ক্লাস রয়েছে টোটাল 6টি। সমাসের উপর আমাদের ক্লাস রয়েছে 9টি। বানান শুদ্ধিকরণের উপর রয়েছে 3টি। বাক্যের শুদ্ধিকরণের উপর আছে 2টি। শব্দের উপর রয়েছে 2টি। উপসর্গের উপর রয়েছে 2টি। ধাতু, প্রত্যয়, বচন, কারক, কারকের উপর ক্লাস রয়েছে 4টি। জ্যোতীয় বিরামচিহ্নের উপর ক্লাস রয়েছে 1টি। উচ্চারণের উপর 1টি। পদপ্রকরণের উপর 1টি। তাহলে টোটাল আপনি এই 44টি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। 19তম শিক্ষক নিবন্ধনের মাস্টার্স কোর্সে কি কি পাবেন? 35টি লাইভ ক্লাস ও 35টি রেকর্ডেড ক্লাস। 2 নাম্বার এক্সক্লুসিভ সাজেশন, শর্টকাট লেকচার শিট ও 35টি ক্লাস টেস্ট ও 5টি মডেল টেস্ট। এক্সক্লুসিভ সাজেশন এই কারণে বলছি, কারণ দীর্ঘ 1 যুগ ধরে পড়াচ্ছি এবং বাংলার উপর 4টি বই লিখেছি, তাই খুব সহজে বুঝতে পারি শিক্ষকরা কোন টপিক থেকে প্রশ্ন করবেন। 3 নাম্বার নিয়মিত গাইডলাইন ও সাপোর্ট। যেহেতু আমি এই প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক, তাই নিয়মিত গাইডলাইন এবং সাপোর্টগুলো অন্যরকম পাবেন। আমাদের এই ক্লাসগুলো অনলাইন এবং অফলাইন দুইভাবেই হবে। অফলাইন ক্লাসগুলো হবে ঢাকায়, আমাদের 2টি অফিস রয়েছে, একটি হচ্ছে মালিবাগ অফিস এবং একটা বাসাবো অফিস। আপনি সরাসরি মালিবাগ এবং বাসাবোতে এসে ক্লাস করতে পারবেন। এই জন্য আপনি ইনবক্সে নক দিন অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।